আমি সবসময় মনে করি যে ইন্ডিয়ান অটোমোবাইল মার্কেটকে যদি কেউ ভালোভাবে রিড করে থাকে তাহলে সেটা হচ্ছে মারুতি সুজুকি কোম্পানি। মারুতি সুজুকি কোম্পানির যে সমস্ত প্রোডাক্ট লাইনে গাড়িগুলো আছে সেগুলো স্মল হ্যাচব্যাক সেগমেন্টেরও গাড়ি আছে, মিডিয়াম হ্যাচব্যাক সেগমেন্টেরও গাড়ি আছে, প্রিমিয়াম হ্যাচব্যাক সেগমেন্ট, সাব 4 মিটার এসইউভি রেঞ্জ, 4 মিটারের থেকে বড় এসইউভি রেঞ্জে গাড়ি আছে। এছাড়া এদের একটা সাব 4 মিটার সেগমেন্টের সিদানও আছে। অর্থাৎ ম্যাক্সিমাম যে কাস্টমার আছে তাদেরকে ক্যাটার করে দিচ্ছে মারুতি সুজুকি যে সমস্ত গাড়িগুলো আছে সেগুলো। এবার আমি আরেকটা কোম্পানিকেও মনে করি যেটা একটু ইন্ডিয়ান মার্কেটকে ভালোভাবে রিড করতে পারে। হ্যাঁ, তাদের প্রোডাক্ট লাইন কম, তাদের ক্যাপাসিটি কম, কিন্তু তা সত্ত্বেও রেনো কোম্পানি যেটা আছে তারাও কিন্তু ইন্ডিয়ান কাস্টমারকে ভালোভাবে রিড করতে পারে। দেখুন, ছোট সেগমেন্টে ওদের কুইড আছে, সাব 4 মিটার সেগমেন্টে কিগার গাড়ি আছে, ট্রাইবার গাড়ি আছে 7 সিটার হিসেবে, এখন তো আবার ডাস্টার গাড়ি লঞ্চ করে ফেলেছে। সুতরাং সব রকমের মার্কেটকে এরা ক্যাপচার করার চেষ্টা করছে বা ক্যাটার করার চেষ্টা করছে। এবার রিসেন্টলি, মানে গত কয়েক বছর ধরে, রিসেন্টলি বললেও ভুল হবে, গত কয়েক বছর ধরে এরকম দেখা গেছে যে মার্কেট ইজ ট্রেন্ডিং টুয়ার্ডস এসইউভি টাইপ অফ কার। একটু বাল্কি চেহারা, একটু বড় সাইজের চেহারা, এই টাইপের গাড়িগুলোকে লোকে বেশি পছন্দ করছে। এবার সেই জন্যেই ন্যাচারালি মাহিন্দ্রা যে সমস্ত গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর বিক্রিও বাড়ছে, কারণ মাহিন্দ্রা ইজ ফোকাসিং অন দি এসইউভি টাইপ কার। এবং সেই জন্য টপ 25-এর লিস্ট যদি দেখেন, প্রতি মাসে যে ডেটাটা বের হয় তাতে দেখবেন যে এক্সইউভি 7XO, যেটা কয়েক মাস আগেই লঞ্চ হয়েছে, সেই গাড়িটা টপ 25-এর লিস্টে চলে এসছে। স্করপিওর যে ক্লাসিক গাড়িটা আছে সেটা মাহিন্দ্রা এখনও ডিসকন্টিনিউ করেনি, তার সাথে স্করপিও এন রেখেছে। দুটো গাড়ি যথেষ্ট পরিমাণে সেল হচ্ছে। এক্সইউভি 3XO গাড়ি সাব 4 মিটার এসইউভি রেঞ্জে হয়েছে, সেটাও যথেষ্ট পরিমাণে সেল হচ্ছে এবং টপ 25-এর লিস্টে থাকছে। এছাড়া কবে থেকে চলে আসছে একটা বোলেরো গাড়ি, যেটা দিশি বোলেরো, তার সাথে বোলেরো নিও এসে গেল, নিও প্লাস এসে গেল, কিন্তু দিশি বোলেরো কন্টিনিউ হচ্ছে। আমার তো মনে হয় যে এমন একটা দিন আসবে যেখানে সমস্ত কোম্পানিগুলো হয়তো ড্রাইভারলেস গাড়ি বার করে দেবে, কিন্তু এই দিশি বোলেরো রয়ে যাবে এবং সেই গাড়ি টপ 25-এর লিস্টেও বিরাজমান হবে। সুতরাং এই চারটে গাড়ি যেখানে টপ 25-এর লিস্টে প্রতি মাসে এসে যাচ্ছে, সুতরাং মানুষের ট্রেন্ডটাও বোঝা যাচ্ছে যে মার্কেট ইজ ট্রেন্ডিং টুয়ার্ডস এসইউভি টাইপ অফ কার। এবং সেই জন্যেই মাহিন্দ্রার সম্ভাবনা যথেষ্ট বেশি এবং ফিউচারেও মাহিন্দ্রার সম্ভাবনা যথেষ্ট বেশি থাকবে, কারণ এই টাইপের গাড়িগুলোর দিকেই লোকে বেশি করে ঝুঁকছে। এবার আগামী যে 5 বছর আসতে যাচ্ছে, সেই 5 বছরেও কিন্তু মাহিন্দ্রা অনেক কিছু প্ল্যান করে রেখেছে। শুধুমাত্র আইস ভার্সন নয়, ইভি যে সমস্ত গাড়িগুলো আছে, ওদের তো 3-4টে ইভি গাড়ি আছে, যেমন 9S আছে, XCV 9S আছে, XCV 9E, B6, XUV 3XO ইভি এসে গেছে। সুতরাং এই ইভির ওপরে ওরা কিন্তু ফোকাস করছে আস্তে আস্তে, এবং সেটা কি করে বোঝা যাচ্ছে, কারণ Q4 2026-এর যে মাহিন্দ্রার রেজাল্ট বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে যে টোটাল যে রেভিনিউ তার 9.6%-এর মতো রেভিনিউ আর্ন করেছে ইভি গাড়ি। এবং লাস্ট 2 মাসেরও যদি ফিগার দেখা যায় Q4-এর, তাহলে 11% রেভিনিউ কিন্তু ইভি আর্ন করে দিয়েছে মাহিন্দ্রার জন্য টোটাল রেভিনিউয়ের। এবার মাহিন্দ্রা একটা টার্গেট নিয়েছে এরকম যে ফাইন্যান্সিয়াল ইয়ার 2027-এর মধ্যে এই রেভিনিউ পার্সেন্টেজ যেটা আছে ইভির জন্য, সেটাকে বাড়িয়ে 13 থেকে 15%-এর মতো করবে। 2028-এর মধ্যে ওরা সেই রেভিনিউটাকে বাড়িয়ে 18 থেকে 20%-এর মতো করে দেবে। অর্থাৎ বুঝতে পারছেন যে ইভির ওপর ওরা জোর দিচ্ছে। ইভির ওপর জোর দেওয়ার কারণটাই হচ্ছে ক্যাফে 3 নর্মস। আপনারা জানেন যে ক্যাফে 3 নর্মস এপ্রিল 2027-এ ওটা লাগু হতে যাচ্ছে, এবং তাতে অনেক রকম জিনিস থাকবে। টোটাল ওদের যে প্রোডাক্ট লাইনে, মানে যে কোনো কোম্পানির গাড়ির যে প্রোডাক্ট লাইনে যে সমস্ত গাড়িগুলো থাকবে, সেই গাড়িগুলোর অ্যাভারেজ কার্বন ডাইঅক্সাইড কতটা এমিট করছে, কতটা গাড়িগুলোর ওয়েট থাকছে, কনজামশন ফিগার কি হচ্ছে, এগুলোর ওপর ডিপেন্ড করেই কিন্তু ক্যাফে 3 নর্মসে স্কোর দেওয়া হবে। সুতরাং সেটাকে কমপ্লাই করতে হবে। এবার যত ইভি গাড়ি থাকবে কোম্পানির, যত ইভি গাড়ি সেল হবে, এবং কিছু হাইব্রিড গাড়িও থাকলে একটা পার্সেন্টেজ ক্যারি করবে বই কি, তো সেইগুলো যত থাকবে সেই পার্সেন্টেজটা তত ভালো হবে, ক্যাফে 3-এর স্কোরটা তত ভালো হবে। সুতরাং ইভির ওপর জোর দেওয়াটা স্বাভাবিক, এবং সেই জন্যে মাহিন্দ্রা এটাও চেষ্টা করছে যে 2027-এর মধ্যে ওরা যে প্রোডাকশন ক্যাপাসিটি সেটা বাড়িয়ে 8,000 করে দেবে ইভি গাড়ি শুধুমাত্র, এবং 2028-এর মধ্যে সেই প্রোডাকশনটা বাড়িয়ে আরও 4,000 করে দেবে। মানে আগে 8,000 ছিল প্রোডাকশন ক্যাপাসিটি 2027 অবধি, 2028-এ ওটা বাড়িয়ে 12,000-এর মতো করে দেবে বলে ঠিক করেছে। এবার আসা যাক যে ওদের প্রোডাক্ট লাইনে ইভি গাড়ির, মেনলি ওদের XCV 9S গাড়িটা প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। এছাড়া ওদের তারপরে যে ডিমান্ডটা রয়েছে XCV 9E, তারপর B6, এই সমস্ত গাড়িগুলোর কিন্তু ডিমান্ড রয়েছে।
এবং আগামী 5 বছরের মধ্যে মানে 2031-এর মধ্যে ওরা টোটাল 6খানা ইভি গাড়ি মার্কেটে লঞ্চ করতে চলেছে এবং 9খানা আইস ভার্সনের গাড়ি, মানে আইসকে তো হেলাফেলা করলে চলবে না, কারণ মার্কেট ম্যাক্সিমাম ক্যাপচার করে রয়েছে আইস ভেহিকেলই বলতে পারেন, এবং মাহিন্দ্রার ব্রেড অ্যান্ড বাটার হচ্ছে আইস গাড়ি। তো সেই জন্য 9খানা আইস ভেহিকেলও ওরা 2031-এর মধ্যে লঞ্চ করছে। টোটাল রেভিনিউয়ের কথা যদি বলেন তাহলে ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-25-এর থেকে 25-26-এ রেভিনিউ বেড়েছে। 2024-25-এ ওদের রেভিনিউ ছিল 90,824.58 কোটি টাকা। FY 2026-এ ওদের রেভিনিউ বেড়ে গিয়ে হয়েছে 1,17,834.13 কোটি টাকা, অর্থাৎ 30%-এর মতো ইনক্রিজ হয়েছে। এবার এই ইনক্রিজটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট ইনক্রিজ হয়েছে, কারণ মারুতিরও আপনি যদি দেখেন তাহলে 24-25-এর তুলনায় 25-26-এ ওদের রেভিনিউ বেড়েছিল 19.9%-এর মতো, হুন্ডাইয়ের রেভিনিউ বেড়েছে 2%-এর মতো, অথচ ওদের প্রফিট কিন্তু কমেছে। হুন্ডাইয়ে 3%-এর মতো প্রফিট কমেছে। টাটারও যদি বলেন, টাটা মোটরসের Q1-এ কখনো ওদের ফ্ল্যাট ইনক্রিজ হয়েছে, কখনো ডাউন হয়েছে, সুতরাং ডামাডোল চলেছে। কিন্তু মাহিন্দ্রার ক্ষেত্রে একটা স্টিপ আপনি রেভিনিউ আর্ন দেখতে পাবেন, 30%-এর মতো মোর রেভিনিউ আর্ন করেছে। শুধুমাত্র ইন্ডিয়াতে নয়, এক্সপোর্টের ওপরও ওরা জোর দিচ্ছে। ওদের যে রাইট হ্যান্ড ভেহিকেলগুলো আছে সেগুলোকে ওরা এক্সপোর্ট করবে, সেই সমস্ত দেশে এক্সপোর্ট করবে যে সমস্ত দেশে রাইট হ্যান্ড ভেহিকেল মানে রাইট হ্যান্ডে গাড়ি চলে, এবং লেফট হ্যান্ডে গাড়িটা তারপরে ওরা বার করবে, এবং তারপরে ওরা ইউরোপিয়ান যে মার্কেটটা আছে সেখানে ওরা ফোকাস করবে যাতে সেখানে গাড়িগুলো এক্সপোর্ট করা যায়। এবং সেই এক্সপোর্টের মধ্যে ইভি ভেহিকেলও থাকবে, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সব রকম ইভি ভেহিকেলই ওরা কিন্তু এক্সপোর্ট করবে বলে ঠিক করেছে। ট্রাক্টর ইন্ডাস্ট্রিতেও কিন্তু কোয়ার্টারলি মার্কেট শেয়ার ওদের 43.6%-এর মতো হয়েছে। 2026-এর যে Q4 আছে সেখানে 43.6%-এর মতো। সব মিলিয়ে ওরা ঠিক করেছে ফিসকাল ইয়ারে 19খানার মতো গাড়ি ওরা লঞ্চ করবে, ট্রাক্টর মানে স্বরাজ নিয়ে আর মাহিন্দ্রা নিয়ে টোটাল 19খানার মতো গাড়ি, তার মধ্যে 7খানা নতুন গাড়ি লঞ্চ করবে, 12খানা গাড়ি নিউ ফিচার দিয়ে লঞ্চ করবে ঠিক হয়েছে। এবার কোন গাড়িটা নতুন আসবে, কোন গাড়িটা ওদের ফেসলিফট আসবে বা নতুন ফিচার দিয়ে আসবে সেটা কিন্তু এখনও পরিষ্কার নয়। তবে XUV 7XO গাড়িটার সেদিন এই কদিন আগে আর কি টেস্টিং করতে দেখা গেছে, কিন্তু টেস্টিং কি বিষয় হচ্ছে সেটা শিওর নয়, কারণ XUV 7XO তো কয়েক মাস আগে লঞ্চ করেছে, আবার কি টেস্টিং হবে। মনে করা হচ্ছে যে এটা আইদার এটা হাইব্রিড টেস্টিং করছে কিংবা এরা সিএনজিতে টেস্টিং করছে। সিএনজি আসা খুব জরুরি মাহিন্দ্রা কোম্পানির, কারণ মাহিন্দ্রা হ্যাঁ ডিজেল গাড়ি বার করছে, ওদের প্রচুর ডিজেল গাড়ি আছে, প্রত্যেকটা গাড়িরই ডিজেল একটা ভার্সন আছে, XUV 3X-এরও আছে, কিন্তু BS7টা যখন আসবে না তখন সম্ভবত এই যে মাইলেজটা পায় লং ড্রাইভে যেটা পায় সেই মাইলেজটা হয়তো অতটা পাবে না, সুতরাং সিএনজি নিয়ে ভাবতেই হবে। এবং পেট্রোল উইথ সিএনজি আসবে, এবং সেটা প্রথম আসবে XUV 3XO-তে। XUV 7XO-তে কি আসবে এখনও জানা যাচ্ছে না, তবে টেস্টিং করতে দেখা যাচ্ছে। আর XUV 3XO আমার গাড়িটা মনে হয় যে সিএনজি আনার খুব দরকার আছে, কারণ এটা ডিজেল পেট্রোল দুরকম আছে, এটা তো চলছেই, এছাড়া ইভি লঞ্চ হয়ে গেছে। কিন্তু যেটা সবচেয়ে অ্যালার্মিং পয়েন্ট সেটা হচ্ছে XUV 3XO টপ 25-এর লিস্টে থাকে, কিন্তু এখন সেলটা একটু কমে গিয়ে একদম লেজের দিকে চলে আসছে, মানে টপ 25-এর একদম নিচের দিকে চলে আসছে। এবার একটা সাব 4 মিটার সেগমেন্টের গাড়ি যেটা লার্জ অ্যামাউন্ট অফ কাস্টমারকে কভার করে, সেটা যদি টপ 25-এর লিস্ট থেকে বার হয়ে যায় আর কি, তাহলে লোকে আর গিনতির মধ্যে আনবে না। লোকে বলবে ও ঠিক আছে, টপ 25-এর লিস্টে ভেনু আছে, সনেট আছে, ব্রিজা আছে, তো সেই গাড়িগুলোই আমরা দেখি না, অন্য গাড়ি দেখে লাভ কি, রিস্ক নিয়ে লাভ কি, এরকম একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। সুতরাং সেখানে পেট্রোল উইথ সিএনজি আনার দরকার আছে বই কি। এবার এরা এআই এর ওপরও জোর দিচ্ছে। এবার এআই এর ওপর জোর দিচ্ছে মানে কি, এরা গত 2 বছর আগেই এরা এআই এর ওপর জোর দিয়েছে বলে একটা জায়গায় বেরিয়েছে যে 17,000 কাস্টমারকে ওরা টেস্ট ড্রাইভ করিয়েছে এআই দিয়ে, এবং যারা ইন্টেন্ডিং বায়ার আর কি তাদেরকে 17,000 এরকম লোক আছে যাদেরকে এআই দিয়ে রোবট দিয়ে টেস্ট করিয়েছে বলে শোনা যাচ্ছে XUV 700 গাড়িটা যখন ছিল। তো এআই এর ব্যাপারে অতটা ডিটেলে যাচ্ছি না, আমি ডিটেলে জানিও না, কিন্তু এটুকু বুঝতে পারছি যে মাহিন্দ্রা ইভির ওপরে জোর দিয়ে মার্কেটটাকে ক্যাপচার করার চেষ্টা করছে, এবং আইস ভেহিকেলে অলরেডি ওদের ফুটপ্রিন্ট আছে, এবং শুধু তাই না অন্য দিক দিয়েও কিন্তু এরা মার্কেটকে ক্যাপচার করার চেষ্টা করছে। মাহিন্দ্রা থারের যে রক্স গাড়িটা আছে সেটাকে ওরা মডিফাই করেছে আর্মিদের জন্য, আর্মিরা যাতে ট্রায়াল নিতে পারে, এবং সেখানে বেশ কিছু মেজর চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এলইডি যে হেডল্যাম্প আছে কিংবা ফ্রন্টে যে 6 স্টলড গ্রিল আছে সেটা কিন্তু একই আছে থার রক্সের মতো, কিন্তু এই গাড়িটাকে করা হয়েছে অল টেরেন ভেহিকেল, মানে মাহিন্দ্রা থার রক্স এটিভি বলা হচ্ছে। এবার সেই গাড়িটা যে সমস্ত চেঞ্জগুলো করা হয়েছে, যেমন বাম্পারে কিছু চেঞ্জ করা হয়েছে, উইন্ডশিল্ডে অ্যাডিশনাল প্রোটেকশন দেওয়া হয়েছে, বনেটে একটা ফার্ম জ্যাক লাগিয়ে দেওয়া হয়েছে যাতে ইজিলি
ইজিলি যাতে রিমোট এরিয়াতে ওরা রিপেয়ার করতে পারে। ডোরের বদলে মানে দরজা ফরজা সরিয়ে দেওয়া হয়েছে, তার বদলে মেটাল পাইপ রেখে দেওয়া হয়েছে। মেটাল পাইপ যদি রাখা হয় তাহলে ভিজিবিলিটি ভালো হয় এবং তার সাথে সাথে গাড়িটাও হালকা হয়ে যায়। গাড়ির যে সাসপেনশন সেটআপটা করা হয়েছে সেটা এমনভাবে করা হয়েছে গাড়িতে যদি কোনো ভারী জিনিস রাখা হয় তাহলেও যাতে সাসপেনশনটা দেবে না যায়। সম্ভবত এরা উইসবোন সাসপেনশন সেটআপ করেছে ফ্রন্টে এবং রিয়ারে। তো দেখা যাক গাড়িটা যখন আসবে তখন বুঝতে পারা যাবে। 2.2 লিটারের ডিজেল ইঞ্জিন থাকবে এবং সেটায় 180 বিএইচপির মতো ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট হবে। 380 বা 400 নিউটন মিটারের মতো ম্যাক্সিমাম টর্ক জেনারেট করতে পারবে সেই গাড়িটা। এবং মেটাল পাইপ শুধুমাত্র দরজায় নয়, এদের যে রুফ টপ আছে রুফ টপটাকেও হাটিয়ে দেওয়া হয়েছে এবং সেখানেও মডিউলার রোল কেজ লাগিয়ে দেওয়া হয়েছে, করে দেওয়া হয়েছে। এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সেখানে মেশিন গান সেট আপ করা যেতে পারে এবং ভিজিবিলিটি ডেফিনেটলি ওখান থেকে ভালো হবে যেহেতু ওপরের ছাদটা ফাঁকা আছে। পেছন দিকে ওদের জারিক্যান হোল্ডার আছে, গান মাউন্টস তো আছেই, 18 ইঞ্চি টায়ার থাকবে। এবার এই সমস্ত মডিফিকেশানগুলো করেছে যাতে আর্মিকেও এরা গাড়িটাকে দিতে পারে এবং ধরুন দেশের সেবার জন্যে যদি মাহিন্দ্রা কোম্পানি একটা বড় কাজ করে থাকে এবং একটা ভালো গাড়ি প্রদান করে কিংবা দেয় আর্মিকে, তাহলে ডেফিনেটলি এদের রেপুটেশনটা অনেক বেড়ে যাবে। শুধুমাত্র আইস ইভি দিয়ে নয়, যখন ওরা দেখবে মানে কাস্টমার যখন দেখবে যে আর্মিকে এরা গাড়ি দিচ্ছে তখন এদের ভরসাটা আরও বেড়ে যাবে। সুতরাং ডেফিনেটলি 2031-এর মধ্যে মাহিন্দ্রা একটা অন্য লেভেলে পৌঁছে যাওয়ার কথা চিন্তা ভাবনা করছে এবং সেটাই প্রতিফলন দেখা যাচ্ছে এই যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো করছে। তো যাই হোক, আজকের ভিডিওতে এটুকুনি বলা ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা। প্রচণ্ড গরম, ভিডিওটা অফ করছি।